সালামুন আলাইকুম তিবতুম রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা রাব্বি জিদনি ইলমা। প্রিয় মুহতারাম, আপনি যদি আল কোরআনুল মাজিদ জীবনে একবারও বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনারই জন্য। সাধারণভাবে সাদা কালো আরবি অক্ষরে ছাপানো আল কোরআনুল কারীম তেলাওয়াত করলে বা পড়া হলে বোঝা যায় না যে কোন শব্দ কোন বৈশিষ্ট্যের বা কোন পদের। কিন্তু আমাদের ক্লাসে চেষ্টা করা হয়েছে কালার কোড দ্বারা প্রতিটি শব্দ পৃথক করা এবং একটি শব্দের মধ্যে লুকিয়ে থাকা অন্য শব্দকে বের করা পাঠক বৃন্দের বোঝার সুবিধার স্বার্থে। যেমন স্লাইডের মাঝখানে আল কোরআনুল মাজিদের একটি আয়াতের দিকে লক্ষ্য করুন। এখানে প্রথম শব্দ সাতাজিদুনি একটি শব্দ নয়, বস্তুত এখানে 4টি শব্দ। এখানে সা হলো হরফ বা প্রিপোজিশন, অর্থ হলো শীঘ্রই, আর তা হলো দুমির মুত্তাসিল বা অ্যাটাচড সাবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো তুমি বা আপনি। তারপরের শব্দ জিদু হলো ফেল বা ভার্ব, অর্থ হলো পায় বা পাবে, এবং নি হলো দুমির মুত্তাসিল মানসুব বা অ্যাটাচড অবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো আমাকে। এইভাবেই আমাদের এই চ্যানেলে প্রতি আয়াতের প্রতিটি শব্দকে কালার কোড দ্বারা আলাদা করে উপস্থাপন করা হবে দর্শকবৃন্দের বোঝার সুবিধার জন্য। আল্লাহু আল্লাহু প্রিয় মহতারাম, আজ শব্দে শব্দে কোরআন বিশ্লেষণ অর্থাৎ শব্দ বিশ্লেষণ এবং বাক্য বিশ্লেষণের আমাদের এই চ্যানেলের 6 নম্বর ক্লাস। আজকে আমরা শিখব সূরা ফাতিহা 1 নম্বর সূরার 6 নম্বর আয়াত নিয়ে তাহকিক ও তারকিব। প্রথমেই আমরা দেখে নিই এই আয়াতের আরবি অংশটুকু। 6 নম্বর আয়াতটি দেখুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সাথে সাথে আমরা এটার বাংলা অনুবাদটিও দেখে নিই। আপনি আমাদেরকে সুপ্রতিষ্ঠিত সঠিক পথ প্রদর্শন করুন। আয়াতটির প্রথম শব্দ ইহদিনা। আপাতত দেখতে পাচ্ছি একটি শব্দ, কিন্তু এই একটি শব্দের মধ্যে দুটি শব্দ লুকিয়ে আছে। একটি হলো ইহদি, এটা হলো ফেল, এবং আরেকটি হলো না, এটা হলো অবজেক্টিভ প্রোনাউন। এই ইহদি প্রদর্শন করুন, এই ভাবটি, এই ক্রিয়াটি কিভাবে আসলো, এটা ভালোভাবে বুঝতে হলে আমাদের ছোট কনজুগেশনে যেতে হবে। চলুন আমরা ছোট কনজুগেশনে যাই। এই ক্রিয়াটি যেখান থেকে উৎপত্তি হয়েছে তার মাদিরু বা প্রথম রাজধানী গঠনরূপ হবে হাদা। শুধু এই ক্রিয়া না, যে কোনো ক্রিয়া কনজুগেশন করতে হলে মাদিরূপেই আমরা বলি প্রথম রাজধানী। এই গঠন রূপেই সর্বপ্রথম আসতে হবে, এটা বেসিক একটা নিয়ম। তাই আমরা মাদিরূপ দিয়ে শুরু করলাম। হাদা, সে পথ প্রদর্শন করেছে বা তিনি পথ প্রদর্শন করেছেন। এটার মুদারি বা দ্বিতীয় রাজধানী হবে দরা বা ইয়াদরিবু সূত্র অনুসারে ইয়াহদিউ, সে পথ প্রদর্শন করবে। এই শব্দটি ইয়াহদিউ আরবদের কাছে উচ্চারণ করতে কঠিন মনে করে, তাই এটা হয়েছে ইয়াহদি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এটা পেজটি ড্রপ করেছেন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবদের কতভাবেই সহানুভূতি প্রদর্শন করেছেন। যা হোক, তারপর এটার কমান্ডিং বা ইম্পারেটিভ ভার্ব হলো বা আমর হলো ইহদি। এখন প্রশ্ন হলো ইহদি কিভাবে আসলো? আমাদের 3 নম্বর চার্টে যেতে হবে প্রথমেই, কারণ ফেলু আমর তৈরি হয় সেকেন্ড পারসন মুদারি থেকে। আমরা 7টা কনজুগেশনে পাই ইয়াহদি, ইয়াহদুনা, তাহদি,
তাহদুনা। ইহদিস ক্রিয়াটি এটা যেহেতু সিঙ্গুলার আছে তাই আমরা সিঙ্গুলারে তাহদি পেয়েছি। এই ক্রিয়াকে আমর করতে হলে প্রথমেই মুদারি আলামত তা ফেলে দিতে হবে, ড্রপ করতে হবে, শেষ অক্ষরে সুকুন দিতে হবে। এখন শব্দটিকে কি পড়া যায়? পড়া যায় না। প্রথমে সুকুনওয়ালা শব্দ কীভাবে পড়া যাবে? যায় না। তাই এটার সাহায্যার্থে একটি হামজাতুল অসলি আসবে। এখনও পড়া যায় না, কারণ হামজার সাথে কোনো হারাকাত নেই, জবর জের পেশ কিছুই নাই। তাহলে এখানে কি নিতে হবে? একটা সিস্টেমের মাধ্যমে, নিয়মের মাধ্যমে নিতে হবে। সেটা হলো 3 অক্ষরের যে মূল ক্রিয়া তার মধ্যের অক্ষর হা, দাল আর ইয়া, এটার মধ্যের অক্ষর তো দালি। অর্থাৎ আইন কালিমায় যদি জবর বা জের হয় তাহলে হামজার সাথে জের হবে, আর যদি মধ্যের অক্ষর বা আইন কালিমায় যদি পেশ হয় তাহলে হামজার সাথে পেশ নিতে হবে। আর এখানে আমরা দেখছি মধ্যের অক্ষর অর্থাৎ দালের সাথে জের আছে, তাই এখানে হামজার সাথে জের নিতে হবে অবশ্যই। হলো ইহদি। এখনও একটি অতিরিক্ত ইয়া থেকেই গেল। আরবি ব্যাকরণে নাকিস ক্রিয়া অর্থাৎ সাবগ্রুপ জি এর শেষের যে দুর্বল বর্ণ যদি সুকুন হয় তাহলে বিশেষ করে আমর নাহিতে সেটা অটোমেটিক্যালি ড্রপ হবে, পড়ে যাবে। এখানেও তাই ইয়া ড্রপ হয়েছে। ইহদি। আমরা এতক্ষণে প্রত্যাশিত ইহদি শব্দটি বা ক্রিয়াটি পেলাম। আমরা এখন জানব এটার সাথে যুক্ত দ্বিতীয় শব্দ না সম্পর্কে। এটা হলো অ্যাটাচড অবজেক্টিভ প্রোনাউন। এ না যদি 2 নম্বর চার্টের না হতো তাহলে এটা হতো নাসার না, এই প্যাটার্নের, অর্থাৎ হতো হাদাই না। আবার এটা যদি 4 নম্বর চার্টের না হতো তাহলে এর আগের শব্দটা ইসম হতো, অর্থাৎ এই নাটি যে কোনো একটি ইসমের সাথে যুক্ত থাকতো সাবফিক্স হিসাবে। আবার এটা যদি 4 নম্বর 6-এর না হতো তাহলে এটা যে কোনো প্রিপোজিশনের সাথে যুক্ত হতো। যেহেতু এটা ক্রিয়ার সাথে যুক্ত হয়েছে সেই জন্যই এটা আমরা সহজেই বলতে পারি এটা হলো 5 নম্বর চার্টের না, অর্থাৎ আমাদেরকে। আবার ক্রিয়াকে যদি আমরা কাকে দিয়ে প্রশ্ন করি, কাকে পদ দেখাবে, তাহলে আমার উত্তর পাই আমাদেরকে। তাহলেও নাটা হলো মাফুল বিহি অর্থাৎ অবজেক্ট, কর্মকারক। তারপরের শব্দ আসসিরাতা। এটা একটি ইসম, এটাও মাফুল বিহি, দ্বিতীয় মাফুল বিহি। এটার বহুবচন জামু সুরুত। কি প্রদর্শন করুন? পথ। উত্তর পাওয়া গেল পথ। তাহলে এটাই হবে মাফুল বিহি। এবং এটি সাথে সাথে মৌসুফ, অর্থাৎ যার গুণ বর্ণনা করা হয়, দোষ গুণ, সেটা হলো মাসুফ। ইংরাজিতে বলা হয় কোয়ালিফাইড। এটার অপর নাম মানুত। কি গুণ বর্ণনা করা হচ্ছে? সুপ্রতিষ্ঠিত, সঠিক। আল মুস্তাকিম। এটাই হলো সিফাত, মাউসুফের সিফাত বা মানুতের নাত। অর্থাৎ আল মুস্তাকিম হলো মাউসুফ আস সিরাতালের সিফাত। মাউসুফ সিফাত দুটি চিনব কীভাবে? চিনার উপায় আছে। এটার 1 নম্বর ইরাব একই হবে, কারক একই হবে। 2 নম্বর এটার আদাত বা নাম্বার একই হবে। 3 নম্বর এটার জেন্ডার বা জিন্স একই হবে। 4 নম্বর এই দুটোর আর্টিকেল বা নির্দিষ্টতা বা ডেফিনিটনেস একই হবে। আমরা সেটাই লক্ষ্য করছি, 4টা বিষয় একই আছে। তাই আমরা সহজে বলতে পারি যে এই বন্ডিংটা, এই বন্ধনটা অন্য কোনো বন্ডিং না, এটা হলো মাউসুফ সিফাত বন্ধন। এখন আমরা জানব এই আয়াতের শেষ শব্দ মুস্তাকিম, আরও কিছু বিস্তারিত। এটা যখন রুট লেটার 3 অক্ষরের
ক্রিয়া ছিল তখন ছিল কাওয়ামা। ইয়াকুমু থেকে কাওয়ামা, কাওয়ামা থেকে কিভাবে কামা হলো সেটা আগের ভিডিওগুলোতে বলা হয়েছে। এটা নাসারা ইয়ানসুরু সাবগ্রুপের ক্রিয়া। সাথে সাথে এটা আজাব ক্রিয়া, অর্থাৎ যার মধ্যের বর্ণ বা আইন কালেমা দুর্বল, এই সাবগ্রুপের ক্রিয়া। এই 1 নম্বর গ্রুপ থেকে যখন এটা 10 নম্বর গ্রুপে রূপান্তরিত হয়েছে তখন তার গঠন রূপ হয়েছে ইস্তাকামা। কমার আগে ইস্তা যোগ করলেই হয়ে গেল 10 নম্বর গ্রুপের ক্রিয়া। সে সুপ্রতিষ্ঠিত হয়েছে। আরও পরিষ্কার বোঝার জন্য আমরা ছোট কনজুগেশনে চলে যাই। এটার মাদি রূপ হবে ইস্তাকামা, এটা আগে আমরা দেখলাম। এটার মোদারি রূপ হবে ইয়াস্তাকিমু। এটার আমর ইস্তাকিম। এটার নাহি লা তাস্তাকিম। এটার প্রশ্নবাচক আ ইস্তাকামা। এটার মাঝুল উস্তুকিমা। এটার মোদারি মাঝুল ইস্তাকামু। এটার মাদি নাফি মা ইস্তাকামা। এটার মাফুল মুস্তাকামুন। এটার ফাইল মুস্তাকিমুন। অক্ষ করলে হবে মুস্তাকিম, যে সুপ্রতিষ্ঠিত বা যা সুপ্রতিষ্ঠিত হয়েছে। এটাই আমাদের আকাঙ্ক্ষিত প্রত্যাশিত শব্দ। এখন আমরা দেখব এই আয়াতের শব্দে শব্দে কালাকোর সহ অনুবাদ। পরিষ্কারভাবে লক্ষ্য করা যায় যে সাধারণভাবে সাদা কালো অক্ষরে অনুবাদ করা, বোঝা এবং তার সাথে কালার কোড সহ অনুবাদ করা, বোঝা কত সহজ, কত পার্থক্য। এখন আমরা সংক্ষেপে জেনে নিই এটার বাক্য বিশ্লেষণ, অর্থাৎ তারকিব বা সিনট্যাক্স। ইহদি ফেলুল আমর বা অনুরোধমূলক ক্রিয়া। এটার ফাইল আন্তা মুস্তাতির বা লুকিয়ে থাকা আন্তা। তারপর না মাফুল বিহি আওয়াল, অর্থাৎ প্রথম মাফুল বিহি। তারপরে সিরাতুল মুস্তাকিম হলো মাফুল বিহি সানি বা দ্বিতীয় মাফুল। এখান থেকে আমরা সহজে বুঝতে পারছি যে এটা একটি জুমলাতুল ফেলিয়া, কারণ ফেল দিয়েই এই আয়াতটি বা এই জুমলাটি শুরু হয়েছে। প্রিয় মোহতারাম, আজ এ পর্যন্তই। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।